হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু পাঁচমিশালি শুধু শাক ভাজিটাই করবো, একদম শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে। এতটা মজা এবং লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ একটা স্বাদ। এখানে পাঁচমিশালি শাক আছে, শাকটাকে কেটে বেছে পরিষ্কার করে নেব। শাক কিন্তু পাঁচমিশালি শাকের মধ্যে অনেক কিছু থাকে, পোকা টোকা, তারপরে ঘাস থাকে, যেহেতু এটা গ্রাম থেকে আনা। একটু ভালো করে বেছে টেছে পরিষ্কার করে নিয়েছি। যে এগুলি খাওয়ার উপযুক্ত নয়, ফেলে দিব। আর যেটা খাওয়ার উপযুক্ত আমি এটা বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালো করে ধুয়ে তারপরে শাকটাকে ভালো করে কুচিয়ে নেব। শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে। এটা কিন্তু কুচিয়ে নিব, আমি কাটাকাটিটা দেখালাম না। কাটাকাটিটা দেখাইনি, আমি স্কিপ করে গেছি ভিডিওটা অন করতে। জানি সবাই তো কাটাকাটি করতে পারে, শাকটা কীভাবে কাটিস দেখলেই বোঝা যাবে। শাকটা রেডি করে রেখে দিয়েছি। সাথে কিন্তু পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি, রসুন কুচি নিয়েছি। মানে শুকনো মরিচটাকে দুটো টুকরো করে নিয়েছি। সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি। শাক কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে কোনো কিছু দিইনি, শুধু লবণ দিয়ে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মানে ভিডিওটা কেটে গেছে এডিট করার সময়, পুরো ভিডিওটা দেখাইতে পারিনি কাটাকাটিটা। এবং শাকটা যখন সিদ্ধ দিয়েছি তখন শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি। এখন শাকে ফোড়ন দেওয়ার জন্য কিন্তু শুকনো মরিচ আর রসুন কুচি, পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যে পর্যন্ত লাল পেস্তা না হবে ও পর্যন্ত ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ শুকনো মরিচটা ভেজে নেব। এতে কিন্তু শাকের কালারটা এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে। পেঁয়াজ মরিচ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন শাকের মধ্যে তেলটা ঢেলে দিব। এভাবে করে কিন্তু শাক ভাজিটা খেলে খুবই ভালো লাগে। আর রসুন পেঁয়াজের পেস্তার একটা অন্যরকম ফ্লেভার আসে। যারা শুকনো মরিচ পছন্দ করে তারা এইভাবে করে দিয়ে খেতে পারো, খেতে খুবই ভালো লাগবে। ফোড়নটা দিয়ে শাকের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। শাকের কালারটা কিন্তু একটুও নষ্ট হয়নি, খুব সুন্দর হয়েছে। আর শাক কখনো ঢেকে রান্না করবে না, তাহলে শাক গোলা হয়ে যাবে। শাকটা একটা পাত্রতে ঢেলে বেড়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এই শাকটা ঠান্ডা ভাত, গরম ভাত দুইটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে।